নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এলাম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। তো তুমি যদি কলকাতার সাপোর্টার হয়ে থাকো, চেন্নাই সাপোর্টার হয়ে থাকো, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে একদমই ভুলো না। তো শুরু করছি আজকে ভিডিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আইপিএল রিলেটেড এবং কলকাতা চেন্নাই সমস্ত দলের খবর পেতে কিন্তু সবার আগে নির্ভুল তথ্য। তো এবার যদি আজকের ম্যাচটা নিয়ে আলোচনা করা যায়, তো আজকে কিন্তু কলকাতা বনাম চেন্নাই মুখোমুখি হতে চলেছে চেন্নাইয়ের মাঠে। তো বন্ধুরা, চেন্নাইয়ের মাঠে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আগের বছরের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল এবং সেখানে কিন্তু রাসেল ঝড় উঠেছিল। তো রাসেলের যে একটা ঝড় উঠতে পারে সেটা কিন্তু আমরা আগে থেকে সম্ভাবনা করতে পারছি। তো এবারে কলকাতা নাইট রাইডার্সের এবং যে প্লেইং 11 কী হতে পারে আজকে আমরা সেই এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো কলকাতা নাইট রাইডার্সের তিনটে ম্যাচই জিতেছে। আর অপরদিকে সিএসকে 4টে ম্যাচের মধ্যে প্রথম 2টো ম্যাচ জিতেছে এবং পরের 2টো ম্যাচ হেরে গেছে। তো স্বাভাবিকভাবেই চেন্নাই কিন্তু ভালো রকম চাপে থাকবে। তো কলকাতার স্ট্র্যাটেজি একটাই হওয়া উচিত, কারণ ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও কিন্তু খুব দুর্দান্ত মানের করা। কারণ চেন্নাইকে একমাত্র যদি খুব সহজে আটকাতে হয় তাহলে কিন্তু সেটা বোলিং দিক দিয়ে আটকাতে হবে। আগের ম্যাচে দেখেছি বোলিংটা খুব সুন্দর করে দিয়েছিল হায়দ্রাবাদ। তো 165তে মনে হয় সম্ভবত আটকে দিয়েছিল, তারপরে দুম দারাক্কা একবারে ব্যাটিং শুরু করে একবারে ম্যাচটা ছিনিয়ে না। তো ধোনির মাস্টার মাইন্ড কিন্তু কিছুই করতে পারেনি। তো অভিষেক শর্মা যখন খুব পেটার ছিল তখন দেখেছো তাকে কিন্তু পরিকল্পনাভাবেই ধোনি আউট করেছে। তো সেরকমভাবে ব্যাটিংয়ের সময় কিন্তু ফিল্ডিংয়ে কিন্তু মহেন্দ্র সিং ধোনি থাকবে। তো সেই ব্যাটিংয়ের দিকটা আর পাশাপাশি কিন্তু বোলিং দিকটায় যা কাজ করে যেতে হবে, কারণ মহেন্দ্র সিং ধোনি তখন ভেতরে থাকবেন। যদিও ধোনির ভেতরে বাইরে থাকার মধ্যে কোনো সেরকমভাবে পার্থক্য নেই, প্রভাব ফেলেই দলের মধ্যে, এবং ধোনি যখন থাকবে একটা সেই ভারিত্ব টিমের মধ্যে থাকবেই, তবে একটা বুঝতেই পারছো যে ফিল্ডিংয়ে থাকাকালীন তিনি নির্দেশ দেবেন। এবং তার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সকে আজকেও কিন্তু যদি জিততে হয় অবশ্যই সুনীল নারিন এবং ফিল সল্টকে কিন্তু ওপেনিংটা ভালো দিতে হবে। তার পাশাপাশি 3 নম্বর আঙ্কিশ রঘুবংশীও কিন্তু ভালো খেলতে হবে। তো এবার যদি আমরা প্লেইং 11-এর কথা আসি যে কারা বাদ পড়তে চলেছে বা এবার দেখো এখানে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা কি না, ভালো সমস্যা। নীতিশ রানা কিন্তু বর্তমানে ফিরে এসেছে এবং যেটা খবর পাওয়া যাচ্ছে সম্পূর্ণ ফিট। তো নীতিশ রানা যদি ফিট হয়ে যায়, সে দলের ভয়েস ক্যাপ্টেন, সে তো আর বাইরে বসে থাকবে না, সে তো টিমে অবশ্যই আসবে। এবার প্রশ্ন হচ্ছে কার জায়গায় আসবে। তো বন্ধুরা, কার জায়গায় আসবে সেটা হচ্ছে আমার প্রশ্ন, যে কার জায়গায় আসবে, আঙ্কিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আয়ার না রমনদীপ সিং। এবার দেখো আগের দিন ভেঙ্কটেশ আয়ার খুব সুন্দর পারফরমেন্স করেছে, দ্বিতীয় ম্যাচটাতে তো হাফ সেঞ্চুরি করেছে, এবং রমনদীপ সিংও প্রথম ম্যাচে খুব ভালো করেছে। এবং আঙ্কিশ রঘুবংশী আগের ম্যাচে যা করেছেন তাকে তো বাদ দেওয়ার কথাই ভাবা যাচ্ছে না। তো আমার মনে হয় মেবি হয়তো রমনদীপ সিং বা ভেঙ্কটেশ আয়ারের মধ্যে বাদ পড়তে চলেছে। তো এবার দেখো আঙ্কিশ রঘুবংশী বাদ পড়বে না কেন, গৌতম গম্ভীর একটা স্ট্র্যাটেজি রয়েছে যে সুনীল নারিন বা ফিলসল যদি কেউ ব্যর্থ হয়ে যায় তো আঙ্কিশ রঘুবংশী এসে দুমদারাক্কা 4-6 মেরে দিয়ে পার প্লেসটাকে ইউটিলাইজ করে নেবে। এবার দেখো রমনদীপ সিং ভেঙ্কটেশ আয়ার এই দুজনের মধ্যেই একজনকে বসাতে হবে। আমার তো মনে হয় রমনদীপ সিংই বসবে, কারণ ভেঙ্কটেশ আয়ারের উপরে বেশি ভরসা দেখাবে টিম ম্যানেজমেন্ট, এতদিন যেহেতু দেখিয়ে এসেছে, তাকে বেস্ট 4 প্লেয়ারের মধ্যে রিটেনও করেছিল। তো যাই হোক, তাহলে প্লেইং 11-এ সেরকম কিছু পরিবর্তন হবে না। আর একটা হর্ষিত রানার জায়গায় বৈভব আরোরা আজকে স্টার্টিংই করবে। আগের দিন দেখেছিলাম ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে রঘুবংশীর জায়গায় এসেছিলো, তো আজকে হর্ষিত রানার জায়গায় আসবে। আর পিচ যদি স্লো হয় তাহলে হয়তো অনুকূল রয় আসবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে। আর নাহলে কিন্তু সাকিব হোসেনের মতন প্লেয়ারকে আমরা দেখতে পারি, বা চেতন সাকারিয়া। তো এটা হচ্ছে খুব ভালো দিক, কলকাতা নাইট রাইডার্সের ব্যাকআপ বা বেঞ্চ স্ট্রেংথ হচ্ছে অসামান্য মারাত্মক। ফাস্ট বোলিংয়ে দেখো ব্যাকআপ হিসাবে বৈভব আরোরা এখন এসে গেছে। ধরো আগে হর্ষিত রান ছিল, বৈভব আরোরা, সাকিব হোসেন, তারপরে সাকারিয়ার মতন দুরন্ত ফাস্ট বোলার রয়েছে। এছাড়া বন্ধুরা মিচেল স্টার্কও কিন্তু বর্তমানে খুব দুর্দান্ত ফর্মে এসে গেছে, যেটা একটা ভালো খবর কলকাতা নাইট রাইডার্সের। এবং স্পিন বোলিং তো বরুণ চক্রবর্তীকে আরেকটু ভালো করতে হবে। এর পাশাপাশি সুনীল নারিন তো ভালো করছেনই, তো করতে হবে, কিছু করার নেই। কলকাতাকে এই ম্যাচটা জিতলে কিন্তু কলকাতা অনেকটা এগিয়ে যাবে। তাহলে কিন্তু রাজস্থানের বিরুদ্ধে যখন খেলাটা হবে, রাজস্থানও 4টে জিতবে, কলকাতা 4টে জিতবে। তো খেলাটা কিন্তু খুব ইমপ্রেসিভ হবে, খুব সুন্দর হবে, খুব ভালো হবে। তো কলকাতা নাইট রাইডার্স আনচেঞ্জ প্লেইং 11 সম্ভাবনা থাকে, খালি 1-2 চেঞ্জ হতে পারে। 2টো চেঞ্জ তোমাদেরকে বললাম, হয়তো বৈভব আরোরা হর্ষিত রানার জায়গায় ঢুকবে, আর একটা হচ্ছে ভেঙ্কটেশ বা রমনদীপ সিংয়ের মধ্যে যে কোনো একজন বাদ যাবে, তার জায়গায় ঢুকবে নীতিশ রানা। তো বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। আর চেন্নাই কোনো রকম পরিবর্তন হবে না, চেন্নাই সেম প্লেইং 11 নিয়ে নামবে। হয়তো পাতি রানা যদি ঠিক হয়ে যায়, পাতি রানা দলে ঢুকবে, মধুসা পাতি রানা, এবং মুস্তাফিজুর রহমান কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কলকাতার বিরুদ্ধে। তো দেখা যাক। ওভারঅল আন্দ্রে রাসেলও ফর্মে রয়েছে, চেন্নাইয়েরও ফর্মে রয়েছে। তো 2টো ম্যাচ হেরেছে, তো কী হয়েছে, চেন্নাইয়ের মধ্যে সেই পাওয়ারটা রয়েছে। শিবম দুবেকে একটু কলকাতাকে দেখে শুনে খেলতে হবে। হ্যাঁ, একটা বলতে ভুলে গেছিলাম, শিবম দুবেকে। আর একটা যেটা নিয়ে খবর ঘোরাঘুরি করছে, কলকাতা নাইট রাইডার্স নাকি রোহিত শর্মা আসছে। বন্ধুরা দেখো, এবছরে তো
আর আসা সম্ভব নয়, কারণ আইপিএল শুরু হয়ে গেছে, আরটিএম কার্ডও এখন আর নেই, ব্যবহার নেই। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা বছর অপেক্ষা করতে জানতে হবে। তো মেবি হয়তো রোহিত শর্মা ছেড়ে দিতেই পারে, তার সঙ্গে যে অভদ্রতামি হচ্ছে, যে ব্যবহারটা হচ্ছে, হার্দিক পান্ডিয়া অ্যাটিটিউডটা আমরা কখনই দেখেছি। তো দেখো এবার আমার একটা প্রশ্ন, হার্দিক পান্ডিয়াকে অনেকে কিন্তু ভালো বলছে, অনেকে খারাপ বলছে। তো আমি হার্দিক পান্ডিয়ার বিপক্ষেই যাবো, কারণ দেখো হার্দিক পান্ডিয়া যখন এসেছিল তখন বলেছিল সে ক্যাপ্টেন হবে, এবং সে জানতোই যে মুম্বাই সমর্থকরা তাকে মেনে নেবে না, যেহেতু রোহিত শর্মার আন্ডারে ক্যাপ্টেন। এবং রোহিত শর্মা ক্লিয়ারভাবে বলেনি যে তুই আমাকে ক্যাপ্টেন ছেড়ে দিচ্ছি, যেমন বিরাট কোহলি বলেছিল, মহেন্দ্র সিং ধোনি বলেছিল। তো যাই ওভারঅল, তো কলকাতা নাইট রাইডার্স আসতে পারে, অবশ্যই কলকাতা নাইট রাইডার্স এলে খুবই ভালো হবে। এর পাশাপাশি শুনছি বুমরা, সূর্যকুমার যাদবও ছেড়ে দিতে পারে। তো ভবিষ্যতে কথা বলবে, বাদ দাও ওসব কথা, 2000 IPL 24 উপভোগ করো। আর তোমরা কোন দলে আপডেট চাইছো আইপিএল সংক্রান্ত কোনো রিলেটেড যদি খবর পেতে যাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আজ ভিডিওটি এই পর্যন্তই, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো দেখো, আইপিএল দেখো, আজকে জমিয়ে আইপিএল দেখো, বাই বাই।